সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে আসলাম বর্ষার সিজনে কি শাকসবজি চাষাবাদ করা যায় সে বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওর পুরোটি দেখবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশে বর্ষাকালে জুন কিংবা সেপ্টেম্বরে অনেক সবজির ভালো চাষ করা যায়। পর্যাপ্ত পানি ও সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যাবে অবশ্যই। যেমন আমরা প্রথমত ধরতে পারি ঢেঁড়স। বপনের সময় জুন আগস্ট, ফলন ৪৫ থেকে ৬০ দিনে শুরু। মাটি উচ্চ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। পরিচর্যা নিয়মিত আগাছা পরিষ্কার ও জৈব সার প্রয়োগ করতে হবে এবং বিশেষভাবে যত্ন নিতে হবে। নাম্বার ২, করলা। বপনের সময় জুন জুলাই, মাচা তৈরি করলে ভালো ফলন হয়। নিয়মিত লতা ছাঁটাই ও জৈব সার দিয়ে দিবেন। নাম্বার ৩, ঝিঙ্গা। বর্ষায় খুব ভালো জন্মে, মাচা ব্যবহার করুন। ফুল আসার সময় পটাশ সার দিলে ফলন বাড়ে। চিংচিঙ্গা। উচ্চ জমিতে চাষ করুন, লতা মাচায় তুলুন, ফল ভালো হবে এবং বিশেষভাবে যত্ন নিতে হবে। বরবটি। জুন আগস্টে বপন উপযুক্ত, মাচা দিলে ফলন বেশি হয়। ফুলের সময় সেচ ও সার দিন। লাল শাক ২৫ থেকে ৩০ দিনে সংগ্রহ করা যায়, দ্রুত ফলন দেয়। পানি জমিতে দেবেন না, এটা বাজারেও খুব ভালো চাহিদা। ডাঁটা শাক বর্ষায় সহজে জন্মে, নিয়মিত পাতা সংগ্রহ করা যায়, এটারও বাজারে অনেক চাহিদা। কলমি শাক বর্ষাকালে খুব ভালো জন্মায়, কম খরচে বেশি উৎপাদন করা যায় এবং বিক্রি করে ভালো অর্থ উপার্জন করা যায়। লাউ উঁচু জমিতে লাগান, মাচা ব্যবহার করুন, জৈব সার বেশি দিলে ফলন ভালো হয়। সার ব্যবস্থাপনা প্রতি শতকে ১৫০ থেকে ২০০ কেজি পচা গোবর, প্রয়োজনীয় অনুযায়ী ইউরিয়া, টিএসপি ও এমওপি ভাগ করে প্রয়োগ করুন। জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ভালো থাকে। বর্ষায় সফল চাষের পরামর্শ: উঁচু বেড তৈরি করুন, জমিতে পানি জমতে দিবেন না, রোগ পোকা নিয়মিত পর্যবেক্ষণ করুন। বৃষ্টির পরে ছত্রাকনাশক রোগ দমনে প্রয়োজনীয় অনুমতিতে ছত্রাকনাশক ব্যবহার করুন, যেমন ম্যানকোজেব, ট্রাইকোজেব, আরও বিভিন্ন কীটনাশক আছে। সকালে বা বিকেলে পরিচর্যা করুন। আপনি যেহেতু সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে আসলাম বর্ষার সিজনে কি শাকসবজি চাষাবাদ করা যায় সে বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওর পুরোটি দেখবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশে বর্ষাকালে জুন কিংবা সেপ্টেম্বরে অনেক সবজির ভালো চাষ করা যায়। পর্যাপ্ত পানি ও সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যাবে অবশ্যই। যেমন আমরা প্রথমত ধরতে পারি ঢেঁড়স। বপনের সময় জুন আগস্ট, ফলন ৪৫ থেকে ৬০ দিনে শুরু। মাটি উচ্চ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। পরিচর্যা নিয়মিত আগাছা পরিষ্কার ও জৈব সার প্রয়োগ করতে হবে এবং বিশেষভাবে যত্ন নিতে হবে। নাম্বার ২, করলা। বপনের সময় জুন জুলাই, মাচা তৈরি করলে ভালো ফলন হয়। নিয়মিত লতা ছাঁটাই ও জৈব সার। তবে মনে রাখবেন, বর্ষার সিজনে জমিতে পানি আটকে থাকে, সেই সময় আপনি ইচ্ছা করলে আপনি যেখানে চারা রোপণ করবেন সেখানে উঁচু বেড তৈরি করে নেবেন, যাতে করে পানি স্পর্শ না করে। এভাবে যদি আপনি মাচা করে বা এভাবে উঁচু জায়গা করে যদি আপনি চারা রোপণ করেন, আপনি ভালো একটা ফলন পাবেন। আপনি বিভিন্ন ধরনের ফসল আবাদ করতে পারেন এভাবে। আপনি লাউ, চিংচিঙ্গা, বরবটি, পটল, আরও অনেক শাকসবজি আছে যে